নমস্কার। আজ আমরা দেখব আমরা ভোটার কার্ডের অ্যাপ্লিকেশন কিভাবে করতে পারি। আপনি একই ওয়েবসাইটে থেকেই কিন্তু আপনি নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন বা সংশোধনের জন্য আবেদনপত্র বা আধার সংযোগ বা আপনি যদি ভোটার কার্ডটি বাতিল করতে চান সেই সমস্ত কাজই কিন্তু আপনি একই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন। তো আমরা আজ দেখব যে ভোটার কার্ড সংশোধন বা কারেকশনের জন্য কি করতে হবে আপনাকে। আর আপনার যদি অন্য কোনো অ্যাপ্লিকেশান দেখার বা ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আলাদা করে একটা ভিডিও ওর জন্য বানিয়ে দেব। সবার প্রথমে আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা লিঙ্কের মাধ্যমে চলে আসবেন। চলে আসার পর আপনি দেখতে পাবেন এখানে লগ ইন আর সাইন আপ অপশান আছে। আপনি যদি আগে থেকে রেজিস্ট্রেশন করেছেন এই পোর্টালে তাহলে কিন্তু আপনাকে লগ ইনে ক্লিক করতে হবে। আর আপনি যদি একদমই নতুন হন তাহলে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এই রকম একটা ফর্ম ওপেন হবে। আপনাকে একটা মোবাইল নাম্বার আপনাকে এখানে এন্ট্রি করে দিতে হবে। আর ইমেল অ্যাড্রেসটা কিন্তু অপশনাল আছে, আপনারা ইমেল আইডি দিতেও পারেন বা নাও পারেন। আর এখানে ক্যাপচারটা দেবেন। ক্যাপচারটা দেওয়ার পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটি গেলে আপনার কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। তারপর আপনি লগ ইনে ক্লিক করে চলে আসবেন লগ ইন পেজে। আপনার এখানে মোবাইল নাম্বার আর যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে ক্যাপচার দেওয়ার পর আপনি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। এই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি গেছে, সেই ওটিপিটা আপনাকে এখানে এন্ট্রি করে দিতে হবে এবং ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করতে হবে। আমরা কিন্তু আমাদের প্রোফাইলে খুলে গেছে, আমরা লগ ইন করে ফেলেছি। ভোটার কার্ড সংশোধন করার জন্য আপনাকে পূরণ করতে হবে 8 নম্বর ফর্ম। আপনি 8 নম্বর ফর্মে ক্লিক করবেন। আপনি যদি অফলাইনে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে এখানে ডাউনলোড করে কিন্তু আপনি 8 নম্বর ফর্মের কপি ডাউনলোড করতে পারেন। তো আপনি দেখতে পাচ্ছেন আপনি কিন্তু যদি ফর্ম ডাউনলোড করতে চান তাহলে কিন্তু আপনি করতে পারবেন। তো আমি অনলাইনে অ্যাপ্লিকেশন করব, তাই ফিল ফর্ম 8 নম্বরে ক্লিক করব। আপনি যদি নতুন ভোটার কার্ড করতে চান তাহলেও কিন্তু এই একই ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত কাজটা কিন্তু সম্ভব হয়। আমরা আজ দেখব কিভাবে আপনি কারেকশন করবেন, সেই প্রসেসটাই মূলত দেখব এবং কিভাবে আপনি মোবাইল নাম্বার সংযুক্ত করে সঙ্গে সঙ্গেই এপিক কার্ড বা ভোটার কার্ড ডাউনলোড করে রাখতে পারবেন। আপনি বর্তমানে মোবাইল লিঙ্কের জন্য আবেদন করলে সঙ্গে সঙ্গেই কিন্তু লিঙ্ক হয়ে যাবে এবং আপনি চাইলে সঙ্গে সঙ্গেই আপনার এপিক কার্ড ডাউনলোড করতে পারবেন। তো আমি ফিল ফর্ম 8-এ ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফর এরকম একটা অপশান আপনাদের সামনে ওপেন হবে। আপনি যদি আপনার নিজে রেজিস্ট্রেশন হয় তাহলে সেলফি ক্লিক করবেন, না হলে আদার্স ইলেকট্রালে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে এপিক নম্বর দিয়ে দেবেন, যে এপিক নম্বরটা আপনি সংশোধন করতে চাইছেন, যে ভোটার কার্ডটা আপনি সংশোধন করতে চেয়েছেন তার এপিক নম্বর বা ভোটার নম্বর এখানে দিয়ে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনাকে দেখাবে আপনার স্টেট, আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, আপনার নাম, আপনার বাবার নাম টোটালটা দেখাবে। আপনি দেখে নেবেন সমস্ত কিছুই যদি ঠিক থাকে বা আপনার যদি এপিক কার্ডটা যে এপিক কার্ডটা দিয়েছেন সেই এপিক কার্ডটা যদি এই নামেই থেকে থাকে তাহলে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনাদের সামনে ওপেন হবে আপনি কেমন ধরনের কারেকশনটাই করতে চাইছেন। অ্যাপ্লিকেশন ফর শিফটিং অফ রেসিডেন্স, আপনার যদি বাসস্থান পরিবর্তন হয় তাহলে আপনি এই অপশান ক্লিক করবেন। কারেকশন অফ এন্ট্রিস ইন এক্সিস্টিং ইলেক্টর রোল, আপনার যে ভোটের তালিকা যেখানে নাম আছে সেখানেই নামটা থাকবে এবং শুধুমাত্র আপনি কারেকশন করতে চাইছেন তাহলে কিন্তু আপনি এই অপশানটি বেছে নিতে পারবেন। তারপর আছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশন, আপনি যদি আপনার এপিক কার্ড বা ভোটার কার্ড রিপ্লেসমেন্ট অর্থাৎ আরেকটা নিতে চান কোনো রকম কারেকশান ছাড়াই তাহলে কিন্তু আপনি এটাই ক্লিক করবেন।
এবং তার পরবর্তীতে আছে রিকোয়েস্ট ফর মেকিং অ্যাজ পারসন উইথ ডিসেবিলিটিস। ডিসেবিলিটি বলতে আপনাকে পিএইচ যারা আছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, যদি সেরকম মার্ক করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। তো আমি আমার এটা ক্লিক করলাম, করার পর আমি ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর আপনার নাম, আপনার বিধানসভার নম্বর এবং আপনার ডিস্ট্রিক্টের নাম দেখতে পাবেন। আপনি আধার নাম্বার যদি আপনার থেকে তাহলে আধার কার্ডে ক্লিক করবেন। ক্লিক করে আপনি আধার নম্বরটা এখানে দিয়ে দেবেন। আপনি যে ধরনের অ্যাপ্লিকেশান বা সংশোধন করতে চেয়েছেন আপনারা সেই মতোই করবেন। আমি শুধুমাত্র মোবাইল নাম্বারটা চেঞ্জ করব বা মোবাইল নাম্বার সংযুক্ত করব। এখানে আধার নম্বর দিয়ে দেব, তারপর আসছে মোবাইল নাম্বার। এখানে আপনি সেলফে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিতে পারেন, বা আপনার যদি মোবাইল নাম্বার না থাকে বা আপনার বাবা অথবা মায়ের মোবাইল নাম্বারটাও কিন্তু আপনি দিতে পারেন। আপনি চাইলে ইমেল আইডিও দিতে পারেন। দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। এখানে দেখেন আই সাবমিট অ্যাপ্লিকেশান ফর, যে অপশানটা প্রথমে এসেছিল সেই অপশানটা আমরা সিলেক্ট করেছিলাম সেকেন্ড অপশান। আপনি আপনার পছন্দ মতন অপশান সিলেক্ট করবেন। আপনি আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে শুধুমাত্র আপনি সেটাই করবেন। কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, আপনি আপনার ভোটের তালিকায় যেখানেই আছেন সেখানেই থাকবেন। শুধুমাত্র আপনার কারেকশানটা করতে চাইছেন তাহলে কিন্তু আপনি সেকেন্ড অপশান চুজ করবেন। তো এবার আসছে কি কারেকশান করতে চাইছি। এখানে আপনি যেরকম কারেকশানই করুন না কেন তার সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু আপনি আপলোড করতে হবে আপনাকে পিডিএফ আকারে। সমস্ত ফাইল পিডিএফ আকারে অ্যাটাচ করে তারপর কিন্তু আপনাকে তার সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। আপনি নেম কারেকশন যদি করতে চান তার এগেনিস্টে যে সমস্ত প্রুফ আছে সেই সমস্ত প্রুফগুলো কিন্তু আপনাকে একটা পিডিএফ ফাইলে আনতে হবে এবং সেটা কিন্তু আপলোড করতে হবে। তাই সমস্ত ডকুমেন্ট আপনি একটা পিডিএফ ফাইলে করে রাখবেন যাতে আপলোড করতে আপনার পরবর্তীতে সুবিধা হয়। আপনার পছন্দ মতন আপনি কি কারেকশন করতে চেয়েছেন আপনার ভোটার কার্ডে তার এখানে মাথায় কিন্তু এখানে টিক করে মারতে হবে। আপনি যদি নাম কারেকশন করতে চান তাহলে নেমে ক্লিক করবেন। নেমে ক্লিক করে এখানে কিন্তু আপনার ফার্স্ট নেম আর এখানে সার নেম দিয়ে দেবেন, যে নামটা আপনি কারেকশন করে নতুন বানাতে চাইছেন, বা জেন্ডার বা ডেট অফ বার্থ। আপনি যে কারেকশানটাই করুন না কেন তার সাইডে কিন্তু টিক লাগিয়ে দেবেন যে আপনি এই কারেকশানটা করতে চাইছেন। আপনি যদি অ্যাড্রেস কারেকশন করতে চান তাহলে অ্যাড্রেসের এখানে টিক করে দেবেন এবং সেজন্য আপনার হাউস, বিল্ডিং অথবা আপনার অ্যাপার্টমেন্ট নম্বরটা কিন্তু লাগবে এবং ডিটেলস তথ্য দিয়ে আপনাকে কিন্তু একটা পিডিএফ ফরম্যাটে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করার পর আপনাকে কিন্তু এখানে আপলোড করতে হবে। পিডিএফ ফরম্যাট অথবা জেপিজি ফরম্যাট, তবে সবথেকে ভালো হয় পিডিএফ ফরম্যাটে যদি আপনি আপলোড করেন সমস্ত কাগজ একসঙ্গে অ্যাটাচ করে কিন্তু একটা ফাইলের মধ্যে আপনি আপলোড করতে পারবেন। আর আপনি যদি শুধুমাত্র চান যে মোবাইল নম্বর লিঙ্ক করব এবং এপিক কার্ড আমি ডাউনলোড করব বা মোবাইল নাম্বারের সঙ্গে আপনার ভোটার কার্ডটা সংযুক্ত করবে, তাহলে আপনি শুধু মোবাইল নাম্বারটা এখানে টিক করে দেবেন এবং এখানে আপনার মোবাইল নাম্বার ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার প্লেস দিয়ে দেবেন, আপনি যেখান থেকে করছেন সেই প্লেসটা আপনি দিয়ে দেবেন এবং নেক্সটে ক্লিক করবেন। নিচে আসার পর আপনাকে এখানে ক্যাপচা দিয়ে দিতে হবে এবং সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। মোবাইল নাম্বার চেঞ্জ করার ক্ষেত্রে এখনও পর্যন্ত কিন্তু কোনো ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে না। মোবাইল নাম্বার আপনি যদি লিঙ্ক করতে চান তাহলে সঙ্গে সঙ্গে সেই মোবাইল নাম্বার ওটিপি যাবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু সেটা লিঙ্ক হয়ে যাচ্ছে। আমি আপনাদের ভোটার কার্ড ডাউনলোড করে কিন্তু দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীতে এই রকম নতুন নতুন ভিডিও পেতে আপনার সুবিধা হবে। আমরা ক্যাপচাটা দিয়ে দেব এবং সেন্ড ওটিপিতে ক্লিক করব। আমরা ওটিপিটা দিয়ে দিয়েছি। আমরা
আপনি যদি চান তাহলে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে আপনি দেখতে পাবেন আপনি যা যা ফিল আপ করেছেন তা সঠিকভাবে সেটা ফিল আপ হয়েছে কিনা। আমি প্রিভিউতে ক্লিক করেছি, এখানে কিন্তু আপনার সামনে যে পেজটা ওপেন হয়ে গেছে, এখানে কিন্তু আপনি দেখতে পাবেন আপনি যা যা ফিল আপ করেছেন এত সময় ধরে সেটা ঠিকভাবে হয়েছে কিনা। সব কিছু যদি ঠিক থাকে তাহলে নিচে যাবেন, নিচে গিয়ে সাবমিটে আপনি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনাকে কিন্তু এই লেখাটা আসবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। আপনি কিন্তু ইয়েস করবেন, নো করলে কিন্তু ফর্ম সাবমিট হবে না। অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হওয়ার পর আপনাকে কিন্তু একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার আপনি পেয়ে যাবেন। আপনি এই পিডিএফটি ডাউনলোড বা প্রিন্ট আউট করে রাখতে পারেন। এই অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে আপনি ট্র্যাক করে দেখতে পারেন আপনার কাজটা হয়েছে কিনা। মোবাইল নাম্বারটা সঙ্গে সঙ্গে লিঙ্ক হয়ে গেলেও কিন্তু অন্য কারেকশনগুলি কিন্তু আপনার টাইম লাগবে। আপনার এই অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে আপনি ট্র্যাক করে দেখতে পারেন আপনার কাজটা হয়েছে কিনা। তো কীভাবে করবেন আমি একটু দেখিয়ে দিই আপনাদের। প্রথমে লগ ইন করার পর আপনি ড্যাশবোর্ডে ওপেন হবেন, আর এখানে আপনি দেখতে পারবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আপনি পেয়েছেন সেটা দিয়ে দেবেন, আর এখানে স্টেট সিলেক্ট করে দেবেন আপনি কোন স্টেটের এপিক সেটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করলে আপনি কিন্তু দেখতে পাবেন আপনার স্ট্যাটাসটা, আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন সেটা কাজটা কতদূর এগিয়েছে দেখতে পারবেন। এবার আপনার এপিক কার্ডটা কিভাবে ডাউনলোড করব। এপিক কার্ড আমরা ডাউনলোড করতে গেলে আমরা কিন্তু এখানে ক্লিক করব। এপিক কার্ড শুধুমাত্র তারাই ডাউনলোড করতে পারে যাদের ভোটার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক আছে। এপিক কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যাদের লিঙ্ক নেই তারা কিন্তু এপিক কার্ড ডাউনলোড করতে পারবে না। তো এখানে আপনাদের এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নম্বর আর এখানে আপনার স্টেটটা সিলেক্ট করে দিয়ে আমরা সার্চে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি সাবমিট করার পর কিন্তু আমরা আমাদের এপিক কার্ড আমরা দেখতে পাবো। তো এইভাবেই আপনি ভোটার কার্ডের জন্য সংশোধনের জন্য আপনি যে অ্যাপ্লিকেশন করতে পারেন, যে কোনো সংশোধনের জন্যই কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার যদি অন্য কোনো ভিডিওর প্রয়োজন হয় বা অন্য কোনো অ্যাপ্লিকেশন প্রয়োজন হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমি নতুন একটা ভিডিও বানিয়ে দেবো আপনাদের। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।